নমস্কার, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসলে আপনি বুঝবেন কিভাবে? কোন চারটি সংকেত যা জানিয়ে দেবে যে ভগবান স্বয়ং আপনার ভক্তিতে সন্তুষ্ট হয়েছে? এই সবই জানবো আজকের এই ভিডিওটিতে। জন্মাষ্টমী তো এসেই গেল। জন্মাষ্টমী আসার আগেই একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন। সমগ্র দেশ জুড়ে ভগবান শ্রীকৃষ্ণের বালকরূপ ননীগোপালের মহা ধুমধাম করে জন্মোৎসব পালিত হবে। তার জন্য সব কিছু স্পেশাল হওয়া চাই। ননীগোপালের জন্মদিন বলে কথা, তাই নানা আয়োজন শুরুও হয়ে গেছে, যাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার বাড়ি আসে, আপনার দেয়া ভোগ গ্রহণ করে, সেই নিয়েই নানা আয়োজন। শ্রীকৃষ্ণের প্রতি বাৎসল্য প্রেমে ভক্তরা ওই দিন পুজো করে। প্রথমেই বলি, নানা আয়োজনের মাঝে যেটা ভুলবেন না সেটা হলো ভক্তি, অপার ভক্তি। এটা সর্বপ্রথম প্রয়োগ করুন। নিজেকে শান্ত ও সংযত রাখুন। মনের মধ্যে সর্বদা বালগোপালের রূপ কল্পনা করতে থাকুন। খেতে, শুতে, বসতে, কাজ করতে করতে শুধুই ছোট্ট গোপালকে স্মরণ করুন। মনে কোনো রকম কুচিন্তা, কুভাবনা আনবেন না। মুখে কোনো অশালীন ভাষা বা অন্যের প্রতি অকারণে দুর্ব্যবহার করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ এসব একদম পছন্দ করেন না। তিনি প্রেমের পূজারী। অপার প্রেম ভালোবাসা দিয়ে তাকে কাছে পাওয়া যায়। আপনি যদি নিজেকে এভাবে তৈরি করতে পারেন, তবেই কিন্তু ভগবান আপনার বাড়িতে আসবে ও আপনার দেয়া ভোগ গ্রহণ করবে। এবার বলি, ভগবান স্বয়ং আপনার বাড়িতে এসেছেন কিভাবে বুঝবেন? এমন কয়েকটি সংকেত যা দেখলে আপনি বুঝতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে এসেছেন। কি সেই সংকেত? জানতে হলে ভিডিওটি পুরোটি দেখুন। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও কমেন্টে জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ভক্তের বাড়িতে পা রাখেন, তখন কি কি চিহ্ন ফেলে রেখে যান সেটাই বলবো, যাতে তার ভক্তদের বুঝতে সুবিধা হয় যে শ্রীকৃষ্ণ তার উপর প্রসন্ন হয়েছেন, তিনি এসেছেন। আর এই সংকেত যখন বুঝতে পারবেন, তখন যে কি আনন্দ হবে, আবেগে আনন্দাশ্রু আর ধরে রাখতে পারবেন না। এই সংকেতগুলো বিভিন্ন শাস্ত্র থেকে নেওয়া হয়েছে, যেখানে বহু আগে থেকে ভগবানের উপস্থিতির কিছু চিহ্ন সম্পর্কে বর্ণনা আছে। সেই সূত্র ধরেই বলবো যে ভগবান স্বয়ং এসেছেন ভক্ত কিভাবে বুঝবে। তাহলে এবার জেনে নিই সেই চারটি অমূল্য সংকেত। প্রথমেই বলি, ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে এলে যে চিহ্নটি ফেলে রেখে যান তা হলো এক অদ্ভুত সুন্দর গন্ধ। বিশেষ করে চন্দন ও তুলসী পাতার এক সুমিষ্ট গন্ধ। বাড়ির পূজার ঘরে বা মন্দিরে এই গন্ধ পাওয়া যায়, যে গন্ধে আমরা বিমোহিত হয়ে যাই। মনের মধ্যে এক অদ্ভুত পবিত্রতা বিরাজ করে। শাস্ত্রে বলা হয়েছে, ভগবান যখন কোনো ভক্তের বাড়িতে যান, তখন সেই ভক্তকে তার আগমনের বার্তা দেওয়ার জন্যই এরকম সুন্দর গন্ধ ছড়িয়ে দেন। আর এই সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ে আপনারা যে ভোগ রান্না করেন তাতেও। সেই জন্যেই তো ভোগের সুন্দর গন্ধ ও স্বাদ দুটোই অপরূপ হয়ে ওঠে, যা সচরাচর হয় না। শাস্ত্রে বলা হয়েছে, ভগবান যখন নিজে এসে নিজে হাতে ভোগ গ্রহণ করেন, তখনই ওরকম অপরূপ স্বাদ ও গন্ধ হয়, যা ঘরে অন্য সময় 1000 বার রান্না করো তাতে সেই স্বাদ পাওয়া যাবে না। এবার দ্বিতীয় সংকেতটি বলি, ফুল। পুজোয় দেয়া ফুল। পুজো করতে করতে পুজোর শেষ মুহূর্তে হঠাৎ করে পুজোর ফুল গড়িয়ে যদি আপনার কাছে চলে আসে, তাহলে বুঝবেন ভগবান আপনার ভক্তিতে সন্তুষ্ট হয়েছে। আর ভগবানকে সাজানো ফুল
অনেক বেশি সময় পর্যন্ত টাটকা আছে, যেখানে সেই একই ফুল অন্যত্র রাখলে শুকিয়ে যায়। এটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তৃতীয় সংকেত, ভগবানের পায়ের ছাপ। অনেকেই ঠাকুর ঘরে দেখবেন এক অচেনা পায়ের ছাপ পড়েছে, যা বাড়ির অন্য কারোর সাথে মিলছে না। অনেকে পুজোর দিন পায়ের ছাপ আঁকেন। কিছু কিছু পায়ের ছাপ পুজোর সময় এত সুন্দর হয় যেন এক্কেবারে সত্যিকারের মতন দেখায়। সেটা পরে মুছে দিলেও সেই পায়ের ছাপটা যেন রয়েই যায়। এমন অনেক মন্দিরেও হয়েছে। সেই পায়ের ছাপকে পূজাও করা হয়। শাস্ত্র মতে যদি ভগবান ভক্তের ভক্তিতে খুব সন্তুষ্ট হন তবেই এটা হয়। এরকম চিহ্ন আপনিও আপনার বাড়িতে দেখে থাকবেন। তাহলে আপনি ভাববেন ভগবান স্বয়ং এসেছেন। তবে এরকম ঘটনা খুব কমই ঘটে। চতুর্থ সংকেত যেটি, সেটি হলো পুজো করার পর দেখবেন আপনার মনটা শান্তিতে ভরে আছে, একটা শান্ত ভাব চলে এসেছে। সমগ্র সংসারে সবাই হাসি খুশিতে আছে। এমনকি পরিবারে যদি কারোর সঙ্গে মনোমালিন্য থাকে সেটাও দূর হয়ে যায়। তাহলে বুঝবেন ভগবান স্বয়ং এসে আপনার সংসারে শান্তি ঢেলে দিয়ে গেছেন, যার প্রভাবে সকলে এত খুশি। এই সব সংকেতগুলি আপনারা হয়তো অনেকেই পেয়েছেন। এই সব বিশেষ সংকেতগুলি ভগবান তার ভক্তদেরকে দেন, যাতে ভক্তের মন আনন্দে খুশিতে উত্তেজনায় ভরে ওঠে, আর সেই আনন্দ সমগ্র পরিবারে বিরাজ করে। সকলে সংকেতগুলো বুঝতে পারে না, তবে ভক্তি গদগদ চিত্তে ভগবানকে পাওয়ার আশা নিয়ে পুজো করুন। দেখবেন আপনিও এরকম সংকেত লক্ষ্য করতে পারবেন। আর যদি আপনারা এরকম কিছু সংকেত পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন প্লিজ, কারণ মনের আনন্দ তো ভাগ করে নিতে হয় সকলের সাথে। আপনার পাওয়া সংকেত অন্যরাও জেনে খুশি হবে, তাদেরও ভক্তির বহিঃপ্রকাশ হবে। এই তো গেল 4টি সংকেতের কথা। এবার জেনে নিই গীতায় উল্লেখিত ভগবান শ্রীকৃষ্ণের 3টি অনুপ্রেরণামূলক উক্তি। 1. এই সংসারে 2 প্রকারের মানুষ স্বর্গের উপরে দরজা পায়, যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করা জানে, আর যারা স্বয়ং দরিদ্র হওয়া সত্ত্বেও দান করে। 2. তোমাদের সমস্ত কষ্ট সেই দিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছাতেই হয়। 3. প্রতিকূলতায় ধৈর্য, সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য। এবার বলি, ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন প্লিজ। ভগবান শ্রীকৃষ্ণের কৃপাধন্য হয়ে আমরা সকলে যেন বাঁচতে পারি, এটাই কাম্য। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল, রাধে রাধে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।